আজিজ, আপনার কেন্দ্রে ভোট গণনা কোন পর্যায়ে আছে কিংবা কখন নাগাদ আসলে এখানকার ভোট গণনা শেষ হতে পারে, কোনো খবর পাওয়া গেল কি? ধন্যবাদ বৃষ্টি। আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের ভবনের সামনে। এখানে কিছুক্ষণ আগে প্রতিরোধ পর্ষদের যারা প্রার্থী আছেন, বিশেষ করে ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি এবং এজিএস প্রার্থী জাবির আহমেদ জুবেল ব্রিফ করেছেন। তো তারা সারাদিনের ভোটের সারসংক্ষেপ এখানে তুলে ধরেছেন। এর পাশাপাশি প্রার্থীদের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগের বিষয়েও তারা কথা বলেছেন। বিশেষ করে জুবেল যে জিনিসটা বলতে চেয়েছেন সেটি হলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। তবে ভোট গণনার সময় যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলো তৈরি হয়েছে সেগুলো মূলত ছাত্র শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধেই তিনি অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেছেন যে তারা প্রভাব খাটিয়ে কেন্দ্রে ঢোকা, কেন্দ্রে প্রবেশ এবং কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছেন, যেটি বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী। এজন্য তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিও জানান তারা। এবং এর পাশাপাশি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন যে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের অব্যবস্থাপনার কারণে নানান প্রশ্ন উঠেছে, বিভিন্ন প্রার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছে। এই অব্যবস্থাপনার কারণে এই ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে বলে তারা জানিয়েছেন। এর পাশাপাশি তারা বলেছেন যে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে কোনো দলকে যদি ক্ষমতায় বসানোর চেষ্টা, প্রতিরোধ পর্ষদের প্রার্থীরা ব্রিফিং এ যেটি বলেছে সেটি কিছুক্ষণ আগেও দর্শকদের জানাচ্ছিলাম, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি আজিজকে। আমরা একটু উদয়ন স্কুলের ভোট কেন্দ্রে যাব। সহকর্মী আরেফিন শাকিল অপেক্ষা করছেন আমাদের জন্য। আরেফিন, আর কত সময় লাগতে পারে ফল ঘোষণায়? কারণ অনেকক্ষণ পেরিয়ে গেল এবং আমরা বারবারই যেমনটি জানছিলাম যে কেন্দ্রীয় থেকে অর্থাৎ সিনেট ভবন থেকেও এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। আপনি যেখানে আছেন এখানকার ফল ঘোষণায় আর কত সময় লাগতে পারে একটু জানাবেন। বৃষ্টি আরও সময় লাগতে পারে, 1 থেকে 1.5 ঘন্টা, তার চেয়ে বেশি সময় লাগতে পারে। কারণ এখনও সকল হলের যে ডাকসুর যে ব্যালট, সেই ব্যালটের গণনা শেষ হয়নি, অর্থাৎ মাত্র 2টি হলের গণনা শেষ হয়েছে। আপনি জানেন যে উদয়ন স্কুলে মোট 4টি হলের ভোট হয়েছে। এর মধ্যে সবগুলো 4টি হলেরই সকল হল সংসদের যেই নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ফলাফল গণনা শেষ হয়েছে, যদিও সেটি এখনও ঘোষণা করা হয়নি। এর বাইরে সেন্ট্রাল ডাকসুর 2টি হলের ফল গণনার কাজ শেষ হয়েছে, বাকি 2টির কাজ শুরু হচ্ছে এবং সেই 2টি কাজ অন্তত 1 থেকে 1.5 ঘন্টা বা হয়তো 2 ঘন্টা সময় রাখতে পারে। সুতরাং আসলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং যারা এই ভোট গণনার সঙ্গে সম্পৃক্ত তারা বলছেন তারা চেষ্টা করছেন নির্ভুলভাবে এই রেজাল্ট শিট যেন তৈরি করা যায় এবং কোনো ধরনের বিতর্ক যেন না থাকে এবং প্রত্যেকটি যে প্রার্থীরা সকাল 7টা থেকে 7:30 নাগাদ যেসব প্রার্থীর এজেন্টরা ছিলেন এই 4টি কেন্দ্রে, এই কেন্দ্রে যারা অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু সেই ভোট গণনার জায়গায় তারা অবস্থান করছেন এবং তারাও তাদের জায়গায়, তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারাও বলছেন তারাও সবার কাছ থেকে সম্মিলিতভাবে চেষ্টা করছেন একটি নির্ভুল ফলাফল যেন আসে, সেই কারণে দেরি হচ্ছে। এছাড়া অন্যান্য হলগুলোতে আসলে একই রকম অবস্থা এখন পর্যন্ত। আসলে আমরা যদ্দূর জানি কিছু কোনো হল থেকে আসলে সেই অর্থে রেজাল্ট গণনার যে চূড়ান্ত ফল সেটি আসেনি। তবে 1 থেকে 1.5 ঘন্টার মাথায় সবগুলো হল থেকে ধীরে ধীরে ফল আসতে শুরু করবে। 12টার বেশি হয়তো বেজে যেতেও পারে যেমনটি মনে হচ্ছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।